গুড মর্নিং আমার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার এই ঘরে বাইরে চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সেই কারণে রান্না বান্না চলছে, ভাত হয়ে গেছে আর টিফিনটা হচ্ছে, বানাচ্ছি টিফিনটা। এখনো কর্তামশাই চা খাওয়া হয়নি, আমাদের চা খাওয়া হয়ে গেছে আমার আর মায়ের। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা আমার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আর দেখে যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, এটাই চাইবো। তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, রান্না মানে হচ্ছে মেয়ের টিফিন হচ্ছে, ভাত হয়ে গেছে মেয়ের জন্য। তো টিফিনে হচ্ছে আজকে পরোটা আর আলু ভাজা। আলু ভাজাটা বসিয়েছি, ততক্ষণে মেয়ের টাইম হয়ে গেছে খাওয়ার, তো ওকে খাবারটা দিয়ে দিই। আর ওর জন্য শুধুমাত্র একটুখানি চাল আর আলু দিয়ে সেদ্ধ করে দিয়েছি। আগে তো ডাল দিতাম, এখন আবার ডাল খাই না, সে কারণে শুধুমাত্র আলু দিয়েছি। এটার মধ্যে একটুখানি ঘি আর লবণ দিয়ে মেখে দেবো, এটা খেয়ে যাবে। আর টিফিন যা বানিয়ে দিই সেটাই নিয়ে যায়। তো আজকে পরোটা বানাচ্ছি, আমাদের সবার হয়ে যাবে, বড় মশাইও নিয়ে যাবে আর আমি আর মা আমরাও খাবো। মেয়েদের তো এই সপ্তাহটাই শুধুমাত্র ক্লাস হবে, তারপরে তো সামার ভ্যাকেশন পড়ে যাবে। তো ভাবছি এক সপ্তাহের জন্য স্কুলটা বেকার খুললো, অনলাইন চলছিল, ভালোই হচ্ছিল, টিফিন বানানোর ঝামেলা ছিল না। কিন্তু আমার মতে তো আর হবে না, যদিও ওদের স্কুলে ক্লাস 8 পর্যন্ত এখন অনলাইনই চলছে, শুধুমাত্র 4টে ক্লাসের অফলাইন হচ্ছে, 9, 10, 11, 12, আর বাকিদের তো এখন অনলাইন। তারপরে একসাথেই সামার ভ্যাকেশন পড়বে। টিফিন বানাতে অসুবিধা লাগে না, কিন্তু কি টিফিনে দেব সেটা ডিসিশন নিতে মুশকিল হয়ে যায়। সকালবেলা তো ভাবনা চিন্তা করাই যায় না, সেই কারণে আগের দিন রাত্রেবেলায় ভেবে রাখি কালকে কি টিফিনে দেব। সেরকম মনস্থির করা থাকলে রেডি হওয়া যায়, ঝটপট করে ভাতটা বসিয়ে তারপরে টিফিনের জোগাড় করা যায়। আর সকালবেলা যখন ভাবতে হয় যে কী টিফিন দেবো, তখন আর মাথায় কাজ করে না যে কোনটা তাড়াতাড়ি হবে, কি দিলে ভালো হবে। কারণ শীতকালে যা হোক কিছু বানিয়ে দিলে হয়, আর গরমকালে যাই দিই ভাবনা চিন্তা করে দিতে হয় যে খাবারটা ভালো থাকবে কি না, নষ্ট হয়ে যাবে কি না। মেয়ের আমার তো লুচি পরোটা চাউমিন ম্যাগি হলেই বেশি ভালো হয়, কিন্তু চাউমিন ম্যাগি তো এই গরমকালের মধ্যে বেশি খাওয়া ভালো না। আর লুচি পরোটাও তেলে ভাজা, গরমের মধ্যে সেটাও ভালো নয় রোজ রোজ খাওয়া, মাঝের মধ্যে দেওয়া যায়। আর সাউথ ইন্ডিয়ান ডিশটা ভালো, কিন্তু আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হয়, রেডি করে রাখতে হয়, ওটা হঠাৎ করে ভাবলে করে দেওয়া যায় না। তবে ইনস্ট্যান্ট সুজি দিয়ে করা যায়, কিন্তু তার জন্য আবার অনেক দই লাগে, দই ছাড়া ইনস্ট্যান্ট হয় না। তো অনেক ঝামেলা আছে। যাই হোক, তার জন্য মনে হয় যেন ব্রেড অথবা এই পরোটাই ভালো, তৃপ্তি করে খায়ও আর ঝটপট বানিয়েও দেওয়া যায়। টিফিন বানাতে বানাতে মেয়েও দেখি ওদিকে রেডি হয়ে গেছে, তো টিফিনটা ব্যাগের মধ্যে দিয়ে দিই আর তারপরে রান্নাবান্না শুরু করব। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Bye bye. আমার গাছগুলো এখন অপুষ্টিতে ভুগছে। এই জবা ফুলগুলো আগে বেশ বড় বড় হতো, কিন্তু এখন দেখছি এই ছোট্ট ছোট্ট হচ্ছে, আর গাছগুলো সব হলুদ হয়ে গেছে, মনে হচ্ছে সার দিতে হবে আবার।
আর বেলি ফুল আজকে একটাই ফুটেছে, তবে অনেকগুলো কুড়ি হয়েছে, কালকে হয়তো অনেকগুলো হবে। রান্নার জন্য এখনও সবজি কোটা হয়নি, তো ভাবলাম ডালটাই আগে বসিয়ে নিই, ডালটা যতক্ষণ হবে ততক্ষণে সবজিগুলো কুটে নেব। কালকে যে শাকটা এনেছিল সেটা থেকে তো বেছে একটুখানি বার হয়েছে ভালো, বাকিটা তো ফেলে দিতে হয়েছে। তো এই শাকটা তো আমাদের 4 জনের হবে না, একটুখানি আলু দিয়ে বাড়িয়ে নেব। আর কালকে যে পেঁপেটা এনেছিল সেই পেঁপেটা দিয়ে তরকারি বানাবো। লাঞ্চের মেনুতে আজকে এগুলোই হবে, আর বিশেষ কিছু বানাবো না। তো বেরিয়ে পড়লাম আজ থেকে আবারও আমার ডিউটিতে, যাই নিয়ে আসি। অনেক দিন পর বড়মশাই আজকে অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছে গরম গরম আলুর চপ আর সাথে ভেজিটেবিল। এই দিয়ে টিফিনটা আজকে করব, সাথে বানিয়ে নেব একটু গরম গরম চা, তারপরে তো আবার রাতে ডিনার বানানোর আছে। এইভাবে আজকে সারা দিনটা পেরিয়ে গেল, কালকে আবার একটা নতুন দিন শুরু হবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই, গুড নাইট।